বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি ফারুক আহমেদের পরিচালক মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে ক্রীড়া পরিষদ। এর ফলে বিসিবির পরিচালক পদ হারালেন ফারুক আহমেদ। তার মানে তিনি বিসিবি সভাপতির চেয়ারে থাকার যোগ্যতাও হারালেন। জাতীয় ক্রীড়া পরিষদের এই প্রজ্ঞাপনের পর বিসিবি সভাপতির পদ এখন শূন্য হয়ে গেল। ফলে নতুন কেউ বিসিবি সভাপতি হবেন। সাম্প্রতিক সময়ে বিসিবির সভাপতি হওয়া নিয়ে জোর আলোচনায় জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পরিচালক পদ থেকে সরিয়ে দিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে চিঠি দিয়েছেন বিসিবির ৮ পরিচালক। সেই চিঠিতে স্বাক্ষর করেছেন বিসিবির পরিচালক নাজমুল আহমেদ ফাহিম, মাহবুব আনাম ফাহিম সিনহা, সাইফুল ইসলাম স্বপন চৌধুরী, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ এবং মঞ্জুর আলম। তবে স্বাক্ষর করেনি সাবেক অধিনায়ক আকরাম খান। পরিচালকদের এমন অনাস্থার কারণেই ফারুক আহমেদের পরিচালক পদ বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। গত বছরের আগস্টে ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর সরকারের বিভিন্ন মহলে পরিবর্তন হয়। তারই ধারাবাহিকতায় পরিবর্তন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় বিসিবি পরিচালক হয়ে পরিচালকদের ভোটে প্রথমবারের মতো ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। কিন্তু বছর না ঘুরতেই তার পরিচালক পদ প্রত্যাহার করে নিল ক্রীড়া পরিষদ। আর তাই তিনি বিসিবির সভাপতি হিসেবে থাকার যোগ্যতা হারালেন। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাযোগ টিভির সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।